রাজ্য সরকারের পর এবার বিজেপির তরফে সঙ্গীত মেলার আয়োজন করা হচ্ছে। আর কোথায় হবে তা হলো প্রিন্সেপ ঘাটে আগামী জানুয়ারি মাস থেকে। আর কারণ বিজেপি বলছে যে রাজ্য সঙ্গীত মেলায় নাকি স্বজন পোষণ চলছে, আর তার জন্য যারা গুণী শিল্পী রয়েছেন তাদেরকে মর্যাদা দেওয়ার জন্যই বিজেপির এই নতুন নিয়ম। সোমবার থেকেই তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে বাংলা সঙ্গীত মেলা এবং বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসব। আর এই অনুষ্ঠান চলবে আগামী 1 জানুয়ারি পর্যন্ত। এর পাল্টা এবার আসরে নেমেছে পদ্ম শিবিরও। আগামী 20 জানুয়ারি প্রিন্সেপ ঘাটে বঙ্গ সঙ্গীত উৎসবের আয়োজন করতে চলেছে বিজেপি, তবে সরাসরি দলের ব্যানারে নয়, কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের ব্যানারে হবে এই নতুন উৎসব। মঙ্গলবার এ ব্যাপারে কলকাতার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে অনুষ্ঠানের বিস্তারিত তথ্য জানান আসানসোলের বিজেপি নেতা তথা কালচারাল অ্যান্ড লিটারারি ফোরামের অফ বেঙ্গলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। জিতেন্দ্র তিওয়ারি জানান, রাজ্যের তরফে সঙ্গীত মেলার আয়োজন করা হলেও স্বজন পোষণের কারণে তাতে সুযোগ পাচ্ছেন না বহু শিল্পী এবং কলাকুশলীরা। একই সঙ্গে পাহাড় থেকে সাগর সমস্ত শিল্পীদের সুযোগ করে দিতেই এবার পদ্ম শিবিরের তরফে আগামী বছরের 20 জানুয়ারি একদিনের বঙ্গ সঙ্গীত উৎসবের আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, পূর্ণদাস বাউল, দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নামী কলাকুশলী এবং সঙ্গীত শিল্পী অংশগ্রহণ করতে চলেছে অনুষ্ঠানে। সোমবার থেকে কলকাতার 11টি মঞ্চে একসঙ্গে শুরু হচ্ছে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের সঙ্গীত মেলা। কলকাতা ছাড়াও বিভিন্ন জেলার শিল্পীরাও এই মঞ্চগুলিতে সঙ্গীত পরিবেশনের সুযোগ পাবেন। বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা ও কর্মশালায় অংশ নেওয়া প্রতিভাবান নবীন শিল্পীরাও এই মেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন বলে রাজ্যের দাবি। যদিও বিজেপির অভিযোগ, বহু শিল্পীকে রাজ্যের অনুষ্ঠানে সুযোগ দেওয়া হয়নি, সে কারণেই পাল্টা সঙ্গীত মেলার আয়োজন। একদিকে যখন রাজ্য রাজনীতিতে একাধিক দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে বিদ্যে ছাড়ছে না বিজেপি, আর এবার উপলক্ষ সঙ্গীত মেলা, সেখানেও রাজ্য সরকারের তরফে স্বজন পোষণের অভিযোগ লাগাতার তুলে ধরা হচ্ছে গেরুয়া শিবিরের তরফে। তাই জন্যেই বিকল্প কলাকুশলীদের জন্য এবার আয়োজন প্রিন্সেপ ঘাটে। শায়কদের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।